হাওড়ায় সেখানে মারধরের অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, তৃণমূল বিধায়কের উপস্থিতিতে মারধর করা হয়েছে এই অভিযোগ। 7 নম্বর ফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে। ফর্ম 7 ছিঁড়ে দেওয়ার অভিযোগ। পাল্টা গৌতম চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। হাওড়ায় ফর্ম 7 কে কেন্দ্র করে সমস্যা, বিক্ষোভ, মারধরের অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, তৃণমূল বিধায়কের উপস্থিতিতে মারধর করা হয়েছে এই অভিযোগ। ফর্ম 7 ছিঁড়ে দেওয়া হয়েছে এই অভিযোগ। পাল্টা গৌতম চৌধুরী তার নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পাল্টা বিক্ষোভ। কি পরিস্থিতি, কি ঘটেছে আমরা জানবো। দেবব্রত ঘোষ রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। দেবব্রত, দুই দলের তরফ থেকে কি বক্তব্য? দেখুন রঞ্জনা, গত রাতে 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাওড়া সদরের মুখ্য নির্বাচন যে অফিস রয়েছে, কার্যালয় রয়েছে, সেখানে যে অভিযোগ করছে তৃণমূল নেতৃত্ব যে এখানে 7 নম্বর হচ্ছিল অনেক রাত এবং সেই সময় কিন্তু অফিস বন্ধ হয়ে যাবার কথা এবং সবাইকে অন্ধকারে রেখে 4টি বিধানসভার প্রায় 35,000 ফর্ম জমা দেওয়া হচ্ছিল এবং সবাইকে অন্ধকারে রেখে এই কাজ করা তৃণমূল কর্মী সমর্থকেরা তারা বাধা দেয়। উল্টো পাল্টা অভিযোগ বিজেপি যে তারা যখন ফর্ম দিতে জমা দিতে এসেছিলেন সেটা কিন্তু নির্বাচন কমিশনে জানিয়ে তারা এসেছিলেন এবং তাদেরকে তখন মারধর করে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তলবল নিয়ে এসে তাদের উপর চড়াও হয়, ফর্ম ছেড়ে ফেলে দেয়, এমনটি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং এই বিষয়ে তারা নির্বাচন কমিশনে তার অভিযোগ বলে জানা গিয়েছে। এবং এই ঘটনার পরে কিন্তু তৃণমূল নেতৃত্ব সেখানে দেখা যায় হাওড়া সদরের সভাপতি এবং বিধায়ক গৌতম চৌধুরী তিনি এবং আরো তৃণমূল কর্মীরা সেখানে চলে আসেন, তারা বিক্ষোভে সামিল হয়। অন্ধকারে কেন এই ফর্ম জমা দেওয়া হচ্ছিল সেটাই তারা জানতে চেয়েছেন এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, দেবব্রত ধন্যবাদ, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কি বক্তব্য, কি বলছেন তারা, শুনবো। আজকে রাত্রির 11টার সময় 10:30টার সময় যারা 7 নম্বর ফর্ম মুরলীধর স্ট্রিট থেকে নিয়ে এসে ম্যাটারও গাড়ি করে নিয়ে এসে এখানে জমা দিচ্ছে, সাধারণ মানুষের ভোটাধিকারকে হরণ করার চেষ্টা করছে, তাহলে কেন রাত্রির 10টা অবধি কেন হিয়ারিং হবে না? এত সাধারণ মানুষ কাজ কর্ম, তাদের ব্যবসা, তাদের কাজকর্ম ফেলে এসে রাস্তায় লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমার বক্তব্য হচ্ছে চুরি করে, ডাকাতি করে, নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে এবং সরকারি অফিসারদের প্রেসার ক্রিয়েট করে এই চক্রান্ত চলছে যাতে সাধারণ মানুষকে এখান থেকে বাংলা থেকে ভোটাধিকার নষ্ট হয়, ভোটাধিকার হরণ হয়। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করেও কিন্তু একাধিক জায়গায় অশান্তির খবর সামনে আসছে। শাসক দল রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা বলছে যে ফর্ম 7 নামে নাম বাদের চক্রান্ত করা হচ্ছে নির্বাচন কমিশন। বিজেপির দিকে তাদের অভিযোগের তীর এবং দিকে দিকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এসডিও অফিসে, বিভিন্ন জায়গায় শুনানি কেন্দ্রে সেখানে কিন্তু রীতিমতন বিক্ষোভ দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মী সমর্থকেরা তারা বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। গতকালকের ছবি, আসানসোলের ছবি আপনারা দেখেছিলেন, দুর্গাপুরের ছবি আপনারা দেখেছিলেন, রীতিমতন ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং আজকেও দিকে দিকে অশান্তির ছবি সামনে আসছে। হাওড়ার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে রীতিমতন বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ বিজেপির। কি অভিযোগ হাওড়ার বিজেপি কি অভিযোগ করছে শুনবো। দেখুন, বিগত এক সপ্তাহ ধরে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গাতে অবজেকশনের 7 নম্বর ফাইল জমা করার জন্য ইআরও অফিসে যাচ্ছে। হঠাৎ করে আমরা দেখলাম ওখানে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিজিৎ বটবেয়াল বাবাই, 11 নম্বর ওয়ার্ডে ইউথ তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস, সরিত পাল, আরজু, এরা দলবল নিয়ে ডিএম অফিসে ঢুকে গেছে। ইআরও অফিসে গিয়ে ওখানে যারা বিএলএ 2 বা বিজেপি সমর্থকরা যারা অবজেকশন ফাইল করছিল তাদেরকে মেরেছে, তাদের হাত থেকে ফর্ম ছিঁড়ে নিয়েছে। এসআইআরের শুনানিতে হয়রানির অভিযোগে দিকে দিকে যেখানে অশান্তি, বিক্ষোভ চলছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, ধর্ণা, সে সমস্ত কিছু চলার মধ্যে ফর্ম 7 নিয়েও কিন্তু বিক্ষোভ, অশান্তি চলছে। কোথাও তৃণমূল কংগ্রেস বিজেপি তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন একে অপরের দিকে, অভিযোগ পাল্টা অভিযোগ।
যখন সামনে আসছে, এই অশান্তি, রাজ্যের দিকে দিকে অশান্তি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের কি বক্তব্য, কি প্রতিক্রিয়া শুনবো? বিজেপি সিস্টেমের মধ্যে কাজ করছে। টিএমসির সব নেতা এমএলএ নেমে গিয়ে গুন্ডাগর্দি করছে, মারপিট করছে, আমাদের নেতাদের মারতে মারতে তাড়িয়ে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। তো এখানে না রাজনৈতিক কোনো পরিবেশ আছে না গণতান্ত্রিক পরিবেশ আছে। এবারে এসআইআরই করতে দেওয়া হচ্ছে না। ভারতবর্ষে এসআইআর প্রথমবার হচ্ছে না, এর আগে 11 বার হয়ে গেছে, কখনো এই পরিস্থিতি আসেনি। আর সব রাজ্যে হচ্ছে, খালি পশ্চিমবাংলায় এই পরিস্থিতি কেন হচ্ছে? তার মানে টিএমসি কোনো সিস্টেম না মেনে জোর করে জিততে চাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।